দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব স্বর্ণাভ বেঙ্গল বাংলা খবরের মাধ্যমে। রাতের অন্ধকারে শাসক দলের দলীয় কার্যালয় পুড়ে ছাই। ঘটনা বাঁকুড়া গঙ্গাজল ঘাটি ব্লকের বনগ্রাম এলাকায়। তৃণমূল কার্যালয়ে পোড়ানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বাঁকুড়া গঙ্গাজল ঘাটি ব্লকের বনগ্রাম এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে গতকাল রাতে আচমকায় আগুন লেগে যায়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাঁশের কাঠামোর উপর তিরপল ও কাপড় দিয়ে তৈরি তৃণমূলের ওই কার্যালয়ের ভেতরে দলীয় ফ্ল্যাগ, ফেস্টুন সহ বিভিন্ন আসবাব পুড়ে ছাই। আজ সকালে বিষয়টি কার্যালয়ের ভিতরে দলীয় ফ্ল্যাগ, ফেস্টুন সহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আজ সকালে বিষয়টি নজরে আসতে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। স্থানীয় তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে জমায়েত করে দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাতে থাকেন। তৃণমূলের দাবি, লোকসভার নির্বাচনে এলাকার কোন বুথে লিড পেয়ে বিজেপির লোকজন এভাবে পরিকল্পিতভাবে তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে তাতে অগ্নিসংযোগ করে। আসুন দেখে নেব স্বর্ণাভ বেঙ্গল বাংলার সংবাদ মাধ্যমে টিএমসি এবং বিজেপি তাদের দলীয় নেতৃত্ব বিষয় নিয়ে তাদের কি বক্তব্য রেখেছেন। দেখুন, এটা রাতের অন্ধকারে চক্রান্ত করে ঘটনাটা ঘটিয়েছে। এই লোকসভা ভোটে আমরা লক্ষ্য করে দেখলাম যে নির্বাচন চলাকালীন প্রথম যখন গঙ্গাজলঘাটিতে প্রচারে আসে সৌমিত্র খাঁ, তার নেতৃত্বে প্রথমে আমাদের আঘাত করা হয়, আমাদের পার্টি অফিসকে ভাঙচুর করা হয় গঙ্গাজল ঘাটিতে। অনেক মানুষের সামনে সাক্ষী আছেন যে পার্টি অফিসের সেই দিন আমাদের পতাকা এবং ফ্ল্যাগ সব ছিঁড়ে দেওয়া হয়, ব্যানার ছিঁড়ে দেওয়া হয়। সেই চিন্তাভাবনা করে আমার বক্তব্য যে আগামীকাল যে আমার অঞ্চলে আমার পার্টি অফিস কাপিস্ট অঞ্চলে যে পার্টি অফিসকে রাতের অন্ধকারে চক্রান্ত করে পুড়ানো হয়েছে, আমি মনে করি যে বিজেপি এবং সিপিএম চক্রান্ত করে এই কাজ করেছে। কারণ আমার এলাকাতে এই লোকসভা নির্বাচনে কয়েকটা সিট পেয়ে তারা রাতের অন্ধকারে অনেক কিছু ঘটনা ঘটাচ্ছে। আমাদের কাছে অনেক দিদি রিপোর্ট আছে। সেই রিপোর্ট অনুযায়ী আমার মনে হয় যে তারা চক্রান্ত করেই করেছে। এটা আমাদের পার্টি অফিসটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং কাপিস্ট অঞ্চলকে অশান্ত করার চেষ্টা করছে। আমাদের কাপিস্ট অঞ্চলে কোনো অশান্তি ছিল না। আগামী দিন আমরা মানুষের কাজ করি, মানুষের পাশে থাকি, মানুষের সুযোগ সুবিধা থেকে শুরু করে আমরা সমস্ত পরিষেবা দিই, পঞ্চায়েত থেকে আমরা সমস্ত পরিষেবা দিই। কিন্তু এই ধরনের যদি রাতের অন্ধকারে চক্রান্ত করে আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়, আগামী দিনে আরও অনেক ঘটনা ঘটাতে পারে। আমরা জানি নবগ্রামে যারা কয়েকটি বিজেপি করে, আমরা জানি তারা মদমাতাল এবং বদমাশ এবং দুশ্চরিত্র লোক। তাদেরকে চিহ্নিত করতে হবে এবং প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো তাদেরকে যেন অ্যারেস্ট করা হয়। আমি অনুরোধ করব যে কাপিস্ট অঞ্চলে যে শান্তির বাতাবরণ রয়েছে, আগামী দিনে সেই শান্তির বাতাবরণ যেন থাকে। দেখুন, পশ্চিমবঙ্গে তোলামূল নামক যে সন্ত্রাস দলটা আছে, বিজেপি কিন্তু সন্ত্রাস দল নয়, দল হচ্ছে তৃণমূল। এটা সন্ত্রাস করছে পশ্চিমবঙ্গের মধ্যে। আজকে বলছে বিজেপি তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করেছে, বিজেপির পার্টি অফিসে নাকি রাত্রেবেলায় আগুন লাগিয়ে দিয়েছে বিজেপির দুষ্কৃতীরা। আপনাদের বলছি, আমি মিডিয়াদের মাধ্যমে বলছি, আপনারা চারদিকে ঘুরে দেখুন তো। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি চারিধারে যে কিভাবে তোলামূলের অত্যাচার চলছে বিজেপির পার্টি অফিসে, বিজেপির কর্মীদের উপরে। গত কয়েকদিন আগে খাতাড়াতে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে একজন 70 বছরের বৃদ্ধকে পিটিয়ে মেরে দিল, আর বলছেন যে বিজেপি সন্ত্রাস দল। সন্ত্রাস দল হচ্ছে এই তোলামূল দলটা, আসল হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। ইনকোয়ারি করুক, যদি বিজেপি দোষী থাকে ধরুক, বিজেপি যদি কেউ আগুন লাগিয়ে থাকে তাকে ধরুক না, ইনকোয়ারি করুক। পুলিশ তো প্রশাসন তো ওনাদের হাতে, ইনকোয়ারি করুক। আসল ব্যাপারটা ইনকোয়ারি করলেই বেরিয়ে আসবে। একটা গোষ্ঠীদ্বন্দ্ব রাস্তার উপরে এসে দাঁড়িয়ে থাকবে তোলামূলে। শুধু কাটমানি খাওয়া গোষ্ঠীদ্বন্দ্ব নয়, কাটমানি আছে, আরও অনেক কিছু আছে। তারপরে এলাকা দখল করে কার মস্তানি, কে কতটা মস্তান দেখাতে পারবে। এরা পার্টি অফিসে বসছে, ওরা পার্টি অফিসে বসতে পারছে না, ওরা পার্টি অফিসে আসছে, টাকা ভাগ করছে, ওরা দেখতে পাচ্ছে আর একটা গোষ্ঠী। গোষ্ঠীদ্বন্দ্ব যে ভাই এদেরকে বার করে দাও, এদের পার্টি অফিস জ্বালিয়ে দাও, আমরা আবার বসবো, আমরা আবার ভাগ নেবো। আমরা তোলামূলের এক গোষ্ঠী, ওরা এক গোষ্ঠী, রাস্তার উপরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নেমে এসেছে।
सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल, जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।